ধর্ষককে খুঁজে বার করতে হবে, ধর্ষকদের আমাদের সামনে আনতে হবে। শুধুমাত্র কি ধর্ষণ, শুধুমাত্র কি ধর্ষণের জন্য এত লোক, এত মানে মহিলারা রাস্তায় নেমেছে? এবং এই একদিন রাস্তায় নেমে প্রতিবাদ করলে কি এ সুরাহা মিলবে? হ্যাঁ, ধর্ষককে খুঁজে বার করা গেল, তাকে শাস্তি দেওয়া গেল, তাতে কি সমস্যার সমাধান মিলবে? আমার প্রশ্ন হচ্ছে ধর্ষককে নয়, আমার প্রশ্ন হচ্ছে এর পিছনে যারা লুকিয়ে আছে। মেয়েটি কিন্তু ধর্ষিতার জন্য মানে ধর্ষিতা হয়েছে, এবং তাকে ধর্ষণ করা কিন্তু উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল কিন্তু মেয়েটিকে যন্ত্রণা দিয়ে মেয়েটিকে শেষ করে দেওয়া। বিভিন্ন নিউজ থেকে যেগুলো জানতে পারছি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন করতে করতে আজকে কিন্তু প্রায় 6-7 দিন হয়ে গেল। এখনো কিন্তু কারোর মানে কোনো হেলদোল নেই। সিবিআই এর হাতে গেল, সেও কিন্তু আমাদের এখনো অবধি জানি এসবে টাইম লাগবে, কিন্তু যত টাইম লাগবে তত কিন্তু ব্যাপারটা ইম্পসিবল হয়ে যাবে। এমনিতেও এই পুরা দেশে এই খুঁজে পাওয়া মুশকিল, খুবই মুশকিল। তো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপর সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আমি একটি মা, চিন্তায় ঘুমোতে পারছি না। ভিডিও ফুটেজগুলো দেখছি, দুটো পা শুধু দেখছি, আর অভয়া তিলোত্তমার মায়ের কান্নার ভিডিও ফুটেজ নেওয়া যায় বলো তো বন্ধুরা? তারপরেও ক্যামেরা অন করে অন্য কে পরকিয়া করলো, কে কি করলো, সেই সব দেখতে ইচ্ছা করে না, সেই নিয়ে কথা বলতে ইচ্ছা করে। মনে হলো এই নিয়ে সত্যি আওয়াজ তোলা দরকার। অনেকদিন ধরেই মানে যবে থেকে হয়েছে তবে থেকে টুকটাক ভিডিওর মধ্যে বলেছি, আজকেও বলছি, আর অবশ্য করে দালালকে নিয়েও কিছু কথা এর সাথে অবশ্যই বলবো। তো এই যে প্রতিবাদ মিছিল দেশে বিদেশে এই যে হলো, শুধু কিন্তু ধর্ষককে সবাই চাইছে না, সবাই চাইছে আর কত আর কত এরকম মানে হয়েই চলেছে। কামদুনির মতো একটা ঘটনায় এইভাবে তারা ছাড়া পেয়ে আজকে বাইরে ঘুরে গেল। বিশ্বাস করো, এত কিছু নিয়ে এই সম্পর্কে বলার সাহস আজকে 2-3 দিন ধরে খুব একটা হচ্ছিল না ক্যামেরার সামনে। কি করব, আমিও তো একটি মেয়ে। কে বলতে পারে এই ভিডিও ফুটেজ, এই ভিডিও তাদের কাছেও গেল কিনা? অত্যাচার যারা করেছে সেই জানোয়ারগুলোর কাছে কে বলতে পারে? কাল আমার ঘরেও মেয়ে আছে, কাল আমিও জানি। কারণ মোদ্দা কথা হচ্ছে এরা তো মানে মেয়েটি, এদের যা জানা যাচ্ছে সবটাই বিভিন্ন জায়গা থেকেই জানা হচ্ছে। মেয়েটি এমন কিছু জেনে গেছিল, এমন কিছু তথ্য, এইটাই হচ্ছে ভয়ানক। সিনেমাতেও আমরা দেখি একজন নিরীহ কেউ যাচ্ছে, কিছু দেখে ফেললো, কোনো গোপন কিছু প্ল্যান প্রোগ্রাম, তাকে কিন্তু খুন হতে হলো। তারপরে বোঝাই যায় না সে কেন খুন হলো। যেহেতু সিনেমা স্ক্রিপ্টেড, তাই আমরা পরে গল্পের সত্যতা যাচাই করতে পারি। আর এখানে তো ও ফিরে আসবে না, মৃত মানুষ তো কথা বলবে না। আর দেন তাকে পোস্টমর্টম করে যেভাবে তাকে পুড়িয়ে দিল, সেকেন্ড পোস্টমর্টম, এবং আরও 1-2 দিন যদি P7-এও রাখতো, যদি একটু চিন্তা করতো। সেটা তো চিন্তাই না। উপরন্তু সবথেকে কষ্ট লাগে মা বাবা নিজের মেয়ের এই অবস্থা, তাদেরকে 3-3.5 ঘন্টা পরে তাদের দেখতে দেওয়া হলো নিজের মেয়েকে। কি প্রসেস চলছিল, কি ষড়যন্ত্র চলছিল বলো তো বন্ধুরা? এই অবিলম্বে এই যে সন্দীপ ঘোষ, এই যে সন্দীপ রায় বা মানে সন্দীপ ঘোষ বা সঞ্জয় রায়, এই দুটোর নাম এগুলো পুরো একই লাগে না, সন্দীপ ঘোষই বোধ হয়। এদের দুজনকে অবিলম্বে আমার যা মনে হয় আমাদের মতো পাবলিকদের হাতে ছেড়ে দিক, বাদ বাকিটা আমরা সবাই বুঝে নেব। সেটা কোনো দিনও হবে না। ধরবে, পাবলিকের চেঁচামেচিতে ধরে জেলে পুড়ে যাবে। কত ক্রিমিনাল জেলে ভরে আছে, খাচ্ছে দাচ্ছে, গায়ে চর্বি হচ্ছে কি হচ্ছে না, ফ্রিতে ডাক্তার, ফ্রিতে খাওয়া। হ্যাঁ, বাড়ির হয়তো এসির আরামটা নেই, কিন্তু একটু যদি কষ্ট করে হসপিটালে ঢুকে যায় সেই আরামটাও তারা পেয়ে যাবে। একটা সেমিনার রুম, সেখানে তার কাজের জায়গায় সে নিরাপদ নয়। এবং যে ভিডিও ক্লিপ সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে শুনে গেছো। না, আমি কারো ভিডিও ক্লিপ আমি দেব না, কারণ সত্যতা মিথ্যতা আমি কিছুই যাচাই করছি না, নিউজ রিপোর্টাররাই যাচাই করেনি। তো শোনা যাচ্ছে একজনের ভিডিও ক্লিপ। তো কেন সরকার তাকে চেপে ধরছে না, কেন তাকে বার করছে না? যারা মাথা আছে এই হসপিটালের ডিন বলো, বা তোমার ওই লোকাল থানার যে তোমার ওসি বলো, লোকাল থানার
মানে যে মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছে এবং কলকাতা পুলিশের যে হেড কমিশনার, তাদের প্রত্যেকের ফোন সিজ করা উচিত কি না এই সময়? উচিত তো। তা না করে আন্দোলনে মাথাটা ঘুরিয়ে দিয়ে হলো আরজিকর ভাঙচুর। আমি বুঝে পাই না, হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন মেয়ে, আরও অনেক মহিলারা আছে, একটু রাজনীতির রং ছেড়ে সমস্ত কিছু ছেড়ে একটু নিজেকে সবার মানে ওই মেয়েটির মা, দিদি, মাসি এরকম কিছু ভেবে একটু তা কি মানে তদন্তটাকে ঠিক পথে গিয়ে যাওয়া যায় না? আমি জানি কিচ্ছু হবে না, এই বলেও কিচ্ছু হবে না। এই তদন্ত, এই চেঁচামেচি, এই আন্দোলন দুদিন পরে সবাই ভুলে যাবে। সেপ্টেম্বরের থেকে পুজোর কেনাকাটা, পুজো মণ্ডপগুলোকে কারি কারি টাকা, রাস্তা জ্যাম করে পুজো, এই পুজোকে বয়কট করা উচিত। এই বছর কার পুজো করছে? কার পুজো? দেবী দুর্গা। এই মেয়েটিও কি দুর্গার একটা রূপ ছিল না? পুজো, দুর্গা পুজো। এবার যেমন স্বাধীনতা দিবসে কেউ কাউকে মানে উইশ করেনি, খুব কম জায়গাতে সেলিব্রেশন হয়েছে নামমাত্র, হয়তো আমরা কেউ ঘর থেকে বেরোয়নি, কোথাও যাইও নি, সারাক্ষণ ঘরের মধ্যে ছিলাম। তো এবার আমার কথা অনেকে খাপ্পা হতেও পারে যে কি কি অন্যায় করলো, বাচ্চা ছেলে, সবার আনন্দটা বয়কট করা উচিত, পুজো বয়কট করা উচিত। এই দুদিন আন্দোলন, 3 দিন পরে সবাই শপিং করলো। আর নিজের পক্ষে আমিও পুজো আসলে নতুন জামা ছেলে মেয়েদেরকেও কিনে দিতে হবে, নিজেও হয়তো কিনবো। কিন্তু এই আন্দোলনটা যদি চলতে থাকে না, আমারও মনে আসবে ঠিক আছে আমিও তাহলে সবার সঙ্গে সামিল হলাম। যেমন রাত 11টায় কেউই নিশ্চয়ই একা বেরোয়নি, সবাই যদি আওয়াজ তোলে কিন্তু সবাই এটাকে মানবে। পুজো বয়কট করো, ঠাকুর দেখা বয়কট করো। এইভাবে একজন সেলিব্রিটি, কে আমার ঠিক মনে পড়ছে না কোন চ্যানেলে দেখলাম, সে বলেছে যে রাস্তা ছেড়ে উঠো না। সেলিব্রিটি না, বোধহয় ওই তোমার ওই প্রাক্তন যে আমাদের ইয়ে ছিল না, জাজ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বোধহয়, তিনি বলেছিল যে রাস্তা থেকে তোমরা উঠো না, তোমরা রাস্তায় বসে যতক্ষণ না এই মানে ইয়ে হয়, মীমাংসা হয়, তার আগে রাস্তা থেকে উঠো না। কিন্তু সবারই কিছু কাজ থাকে, সবারই পেটের জন্য বেরোতে হয়। অনেকেই রাজ্য সরকারের চাকরি করে, কেন্দ্র সরকারের চাকরি করে, সেখানে যদি চাকরিতে না যায় তার অনেক রকম সমস্যা হতে পারে। ডাক্তাররা যেখানে আন্দোলন করতে গিয়ে বাথরুমের ভিতর ঢুকে পড়ছে প্রাণ ভয়ে, তো সাধারণ মানুষ যারা আন্দোলন করছে তাদের কি মানে ভয় তো থাকবেই বলো। অনেক সেলিব্রিটি আছে, পান থেকে চুন খসলেই রাস্তায় নেমে পড়ে, অনেক বড় বড় সেলিব্রিটি, আমি নাম বলতে চাই না, কারণ ভয় প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের, ভয়, আতঙ্ক, বুঝতে পেরেছ? তো আমার মেয়ে যেরকম বলে 9টার সময় একা একা চলে আসবো, পড়তে গেলে 9টার সময়, 9টা বাজলে, 8টার সময় তবু একা আসে, 9টা বাজলে বলে চলে আসবো, কিছু হবে না। ওকে আমি কি করে বুঝাই কিছু হবে নাটা কি? কিছু যে হবে না তুই কি করে বলবি, কি করে বলতে পারিস এই রাজ্যে কিছু হবে না? রাত 9টা থেকে যারা এই রকম জানোয়ার করে না, রাত 9টা থেকে তারা নেশার মধ্যে বুঁদ হয়ে থাকে, তারপর থেকেই তাদের মনে একটা কামনা বাসনা জাগে, সে ছোট হোক, বড় হোক, বুড়ো হোক, ধুলো হোক। ওকে আনতে গেলে ও বলে ভয় নেই। ওকে আমি কি করে বোঝাই? ভয় হচ্ছে ওই যে কুকুর কামড়াবে, তোলে গাড়ি ধাক্কা দেবে, সেসব ভয় নয়। ও বলে আমি তো রাস্তা পার করছি না, সাইড থেকে চলে আসবো। ভয় তো রাস্তা পারাপারে নয় রে, ভয় তো জানোয়ারগুলোর। পশু পাখি রাস্তায় গুলো তাদের ভয় করে না, তাদেরকে হুশাস করলে তারা চলে যাবে, তারা একটা কামড়াবে, ইঞ্জেকশন দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে দুপেয়ে জানোয়ারগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের কামড়ে এই নির্ভয়ার মতো অবস্থা হয়। এক তো বেঁচে থাকলে মুখ দেখানো মানে ইয়ে হয়ে যায়, যতই আমরা বড় বড় কথা বলি তাকে নিয়ে আলোচনা হবেই। আর যদি বেঁচে না থাকলো, মার কোল খাড়ি করে সারা জীবনের মতো এইভাবে চলে গেল। তো বন্ধুরা, এবারে আসি আমাদের ওয়াইটির যে ঘোড়ামুখী দালাল, সেও আন্দোলনে নেমেছে, যে নাকি প্রতিনিয়ত একটি মেয়ে হয়ে প্রত্যেকটি মেয়েকে, তার সন্তানদেরকে, সে বাচ্চা মেয়ে হোক, তাকে মামার ঘরে ঢুকিয়ে দিচ্ছে, কোনো মেয়েকে শ্বশুরমশাইয়ের সঙ্গে শুইয়ে দিচ্ছে, কোনো বাচ্চাদেরকে সে লরির ট্রাকের তলায় পিষে দিচ্ছে, কোনো মেয়েরা স্কুলে গেলে তাদেরকে বলা হচ্ছে তোর মেয়ে স্কুলে যায় না, মানে দেহ ব্যবসা করতে যায়। সে প্রতিবাদে নেমেছে, মানে কুচবি না, হ্যাঁ, সমস্ত অপরাধী তারাও আজকাল নেমে যাচ্ছে প্রতিবাদে।
একে কি মানায়? তোমরা বলো তো, এই ওয়াইটির যে ঘোড়ামুখী ডাইনি দালাল, যে একটি মেয়ে হয়ে প্রতি মুহূর্তে মেয়েদেরকে যেভাবে নিচে নামায়, তাকে কি মানায় এসব প্রতিবাদে? সে আজকে সন্দীপকে এই রেপিস্টের সঙ্গে তুলনা করলো, সন্দীপের মার গর্ভকে আবার আজকে ছোট করলো, যে এই ধরনের মায়েদের আশ করাতেই নাকি এই ধরনের রেপিস্ট জন্মায়, লাইক সন্দীপ। তার বউ, তাকে কেউ বাধ্য করেনি, সে শরীরের রস মিটাতে বেরিয়ে গেছে, বলছে নাকি সে নাকি পরকীয়া করেনি, সে জাস্ট একটু চ্যাটিং করে শুরু করেছিল। তাতে তাকে কেন বাধা দেবে? ওর হাজবেন্ড যদি এটা করতো তাহলে ও হাজবেন্ডকে মেনে তো নেবেই, কারণ ওর নিম্ন রুচিটাই তো ও এই জিনিস করেছে, ওর হাজবেন্ড মেনেও নিয়েছে। সবাই কি মেনে নিতে পারে বলো তো? ওর নোংরা মেন্টালিটি মন নিজে এটাকে সাপোর্ট করে, সেই জন্য ও সেই মন থেকে বলেছে হ্যাঁ, আমার হাজবেন্ড যদি এরকম করতো আমিও অবশ্যই মেনে নিতাম। যেরকম ওর নোংরামোগুলো এখন ওর হাজবেন্ড মেনে নিচ্ছে, কিন্তু নেয় না সবাই। তো এই সন্দীপ তার বউয়ের নামে বলছে, না বললে তো সবাই একে ভুল ভাববে। আজকে যদি সন্দীপের মুখ থেকে কথাগুলো আমরা না শুনতাম, আজ অবধি সন্দীপ যদি সেইগুলো না বলতো, তাহলে আমরা কি করে জানতাম কতটা নোংরা এই ওর বউ, কতটা নোংরামো করছে। দালাল একে বলছে ও পরকীয়া করেনি, ও জাস্ট একটু এনজয় করছিল। আমি যদি বলি সন্দীপ নয়, এই ধরনের মেয়েদের এই এনজয়ের প্রস্তাবে প্রচুর ছেলে খারাপ পথে চলে যায়। সন্দীপকে তুই রেপিস্টগুলোর সঙ্গে তুলনা করলি, আর এই নোংরাটার কমেন্ট বক্সে যত নোংরা কিছু আসে। একজন বলছে সন্দীপ নাকি চাইছে ওর মিসেস এরকম আর্যিকরে মেয়েটির জায়গায় থাকলে ভালো হতো, এইভাবে নাকি ও মিসেসকে ছোট করেছে। তাই বুঝি যদি সেটা চাইতোই, তাহলে বউকে এই নোংরা কাজগুলো করলে চুপচাপ মুখ বুঝে সহ্য করতো, যে বউটা করছে করুক, শাসন করবে না। খুব বড্ড বেশি স্বাধীনতা দিয়ে রাখতো বাপের শ্বশুর বাড়িতে। হ্যাঁ, কোন শ্বশুর বাড়িতে রাখে রে? তোকে রেখেছে, তোর বর রেখেছে, কিন্তু তোর শ্বশুর শাশুড়িকে মেনেছে? তো তোর বর ভেড়া ভেরু গাধা বলে যে আর 5টা লোক ভেড়া ভেরু গাধা হবে, এরকম তো কোনো কথা নেই। যেমন তেমন এর ভিউয়ার্স, যারা যে কাজটা করবে তারাই সেই কাজটাকে মানে হেল্প করবে। আজকে পরকীয়া করে বেরিয়ে গেছে, প্রতিটা মুহূর্তে নোংরামো করে বেরিয়ে গেছে। তো তাকে যারা সাপোর্ট করছে, সন্দীপ ভুল কোথায় বলেছে যে হ্যাঁ তারা সবাই এতেই লিপ্ত? আমিও তো তাই বলবো, যে আজকে আমি একটা জিনিসকে সাপোর্ট করব, আমি নিজে সেটাকে মানে মনে প্রায় সাপোর্ট করব, আমি নিজেও সেই রকম বলেই না আমি সাপোর্ট করব। আমি পরকীয়াকে, আমি নিজে যদি পরকীয়া রক্ত হতাম, আমি নিজে যদি নোংরা চরিত্রে হতাম, তবেই আমি গিয়ে টিমকে সাপোর্ট করতাম যে এটা করতে পারে, এটা মেনে নিতে হবে, ঝান্ডা ধরে বেরোবো দলবল নিয়ে, হ্যাঁ আমি নোংরামো করেছি, মানতে হবে। দালাল কিন্তু আজকে আবার সন্দীপের মাকে সেই নোংরা কথাই বলল। তো ঘোড়ামুখী দালালের কাছে আমরা কি এক্সপেক্ট করব? নোংরা মেন্টালিটি, নোংরা মন। আমি পুরো ভিডিও দেখিনি, তাই পুরো ভিডিও দেখে কিছু বলার ইয়ে নেই, কারণ এত ভাষণ শুরু করেছে। আর জিকরের মেয়েটিকে নিয়ে লাইভ করতে গিয়ে ভুলভাল কথা, সেই লাইভ আবার প্রাইভেট করে ছেড়েছে। লাইভে ঠোঁট মুখ উঁচু করে প্রতিবাদে নেমেছিল, সবার দেখাদেখি, বলে না দেখাদেখি হেগা নাচে, সেদিন সবার প্রতিবাদ জেগেছিল। তো তেমন দালালেরও জেগেছে, যে মেয়ে হয়ে মেয়েদেরকে মুখ থেকে ধর্ষণ করে সেই আবার প্রতিবাদে নেমেছে। চল ফোট দালাল, নোংরা অসভ্য বেহায়া, নোংরামো অসভ্যতা সাপোর্ট করিও না, নোংরা অসভ্যতা মুখ থেকে বেরোবেও না। তো একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে আপনার ভিউজ একদম হয় না কেন? তো তোমরা বন্ধুরা, আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। আমার চ্যানেলটি 1440টা সাবস্ক্রাইবার নিয়ে, তো 1440টি লোকের কাছে, ভিউয়ারদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো? নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছো দেখার জন্যই তো। আমি কন্ট্রোভার্সি করি, তোমরা আমাকে সেটা দেখেই সাবস্ক্রাইব করেছো। আজ অবধি কন্ট্রোভার্সি করছি, ব্লগিং করছি না, রান্নাও দেখাচ্ছি না। তো তোমরা আমাকে একটাই কথা বলো, কেন ভিউজ হয় না, কেন তোমরা দেখো না? সেটা তোমাদের কাছেই উত্তরটা দিয়ে দিলাম। এবং যারা মানে সাবস্ক্রাইবার না করে সাবস্ক্রাইব করনি অথচ ভিউজ দিচ্ছ, তাদের কাছেও আমার একটাই প্রশ্ন, একটাই রিকোয়েস্ট, তোমরা একটু আমার ভুলটা ধরিয়ে দাও যে কেন ভিউজ হয় না।
এবার যদি তোমরা বলো যে না কোনো একটা দলকে আমাকে সাপোর্ট করতে হবে তবে ভিউজ দেবো, সেটা বোধহয় আমি পারবো না, সেটা কখনোই পারবো না। কিন্তু তবুও আমি তোমাদের কাছে একটু প্রশ্ন রাখলাম, তোমরা কন্ট্রোভার্সি ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছো, তো তোমরা প্লিজ জানাও যে কী টাইপের ভিডিও তোমাদের পছন্দ। চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও করা। আর যে দিদি না বোন আমি ঠিক জানি না, আমাকে কোশ্চেন করেছেন, আমি তাকেও প্রশ্ন করেছি যে আপনিই বলুন কেন ভিউজ হয় না। আমি তখন একটাই উত্তর দিলাম, নিশ্চয়ই ভালো ভিডিও করতে পারছি না, এবং মনে অনেক কিছুই ছিল, যোগাযোগ করতে পারছি না, কল রেকর্ড দিতে পারছি না, ওই ব্লগারের বাড়ি চলে গিয়ে মুখটা দেখাতে পারছি না, এখানে কে খিস্তি করছে তার পা ধরে ওঠার চেষ্টা করছি না, সেটার কারণে হতে পারে। তবে আমি এটুকু জানি, আমি আমার মতো যদি ভালো ভিডিও করি, দর্শকদের যদি ভালো লাগে, তবে অবশ্যই দর্শকরা দেখবে। এতদিন যখন দেখেছে, কটা দর্শক যখন সাবস্ক্রাইব করেছে, নিশ্চয়ই আগামী দিনে আরও হবে। এটা বলে ভিডিওটা শেষ করলাম। তোমাদের কাছে উত্তরটা আমি চাই, প্লিজ তোমরা আমাকে জানিও, হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। যা হোক, আমার নেগেটিভ ভিউয়ার্সরাও জানাও যে এই কারণে আপনার ভিউজ হচ্ছে না। যেমন অনেকে সীমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে অনেকে যেরকম বলে যে ভিডিও দেখবো না, ভালো লাগে না, সেরকম সৎ সাহস রেখে কেউ বলো। এখানে সবারই সৎ সাহস রাখার উচিত যে কেন ভিডিও দেখছো না বা তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও, আর এই অ্যান্সারটা প্লিজ কমেন্ট বক্সে আজকে একটা দিনে রিকোয়েস্ট করছি, প্লিজ জানিও কেন তোমরা আমার ভিডিওগুলো দেখছো না, কি ভালো লাগছে তোমাদের দেখতে, তোমরা বলো।